নমস্কার। গত 23 এবং 29 এপ্রিল আমাদের রাজ্য বিধানসভা নির্বাচন হয়ে গেল, আমরা সকলেই জানি। এবারের যে বিধানসভা নির্বাচন, তার একটা বাড়তি মাত্রা আমরা দেখতে পাচ্ছি, কিছু বৈশিষ্ট্য ফুটে উঠেছে। প্রথম হচ্ছে যে স্বাধীনোত্তর ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাটিতেই প্রথম বোধহয় এত মানুষ ভোটাধিকার প্রয়োগ করলো। এর আগে এত মানুষ ভোটাধিকার প্রয়োগ করেনি। প্রায় 93% মানুষ ভোটাধিকার করছে, যেটা একটা গণতন্ত্রের পক্ষে শুভ এবং ভালো লক্ষণ। কারণ গণতন্ত্রতে যদি ভোট না দেয় তাহলে বুঝবো যে গণতন্ত্রের প্রতি, সরকারের প্রতি মানুষের আস্থা হারাচ্ছে, এটা গণতন্ত্রের খুব খারাপ দিক। আর যদি ভোট বেশি দেয় তাহলে বুঝতে হবে যে মানুষ গণতান্ত্রিক চেতনা বাড়ছে এবং গণতন্ত্রের পক্ষে সুপ্ত লক্ষণ। কারণ হয় ভোট দিন পক্ষে, নইলে বিপক্ষে দিন। যাকে ভালো লাগবে ভোট দিন, যাকে ভালো লাগবে না ভোট দেবেন না। কিন্তু ভোট না দিয়ে বাড়িতে বসে থাকাটা বোধহয় ঠিক নয়, কারণ আপনার একটা ভোটের ওপরে আপনার অনেক কিছু ভালো মন্দ এবং দেশের ভালো মন্দ নির্ভর করে। তো সেই ভোটদানের পরিমাণ এবার হচ্ছে সবচেয়ে বেশি, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এসআইআর হয়েছে। এসআইআর হয় স্বাভাবিকভাবে, কিন্তু এবার এসআইআর হওয়াতে খুব তোলপাড় হলো, মামলা মোকদ্দমা হলো, যার ফলে আমরা এসআইআর নিয়ে খুব হইচই করেছি। এসআইআর মানে সকলেই জানি যে ভোটার তালিকাকে শুদ্ধ করা। যারা ভোটার তালিকাতে থাকার যোগ্য না তাদের নাম বাদ দেওয়া, আর যারা থাকার যোগ্য তাদের নামটা থাকা। প্রায় 91 লক্ষ লোকের নাম বাদ গেছে এবার। আমার ধারণা যে এসআইআর বোধহয় সম্পূর্ণ ঠিকভাবে হয়েছে বলে আমার মনে হয় না। কারণ এখানে যে রাজ্য সরকার, যে রাজনৈতিক দলটা আছে, তারা চেয়েছিল যে অবৈধ ভোটার এখানে থাকুক। তো আমরা তামিলনাড়ু রাজ্য জানি, সেটা পশ্চিমবঙ্গের থেকে সেখানে জনসংখ্যা কম। আমাদের এখানে 42টা লোকসভা, ওখানে 39টা। আমাদের এখানে 294টা বিধানসভা, ওখানে 236টা। সেই হিসেবে তামিলনাড়ুতেই প্রায় 97 লক্ষ লোকের নাম বাদ গেছে। সেটা ধরতে গেলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটির ওপরে লোকের নাম বাদ যাওয়া উচিত, কিন্তু দেয়নি। তো আমার মনে হয় অনেক অবৈধ ভোটার বোধহয় এই ঢুকে আছে। এসআইআর একবারে 100% ঠিক হয়েছে বলে আমার মনে হয় না। যাই হোক, যা হয়েছে হয়েছে, 91 লক্ষ লোকের নাম বাদ গেছে। কিন্তু খারাপ দিকটা হলো যে কিছু বৈধ ভোটার, যারা সত্যি যোগ্য ভোট দেওয়ার অধিকার যাদের ছিল, তারা বঞ্চিত হলো, তারা ভোট দিতে পারলো না। কেননা কোর্ট মামলা মোকদ্দমা হয় এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা করতে হতো, তারা পারেনি। ভোট ঘোষণা হয়ে গেছে, ফলে তারা সব কাজ করে উঠতে পারেনি। তো যাই হোক, তারা এবার দিতে না পারলে তারা পরবর্তীকালে দিতে পারবে, এবং তাদের যে নাগরিকত্ব চলে যাবে এরকম কোনো ব্যাপার নয়। তো এবার আমরা দেখি যে 21-এর যে ভোট হয়েছিল, সেখানে ভোটার ছিল প্রায় 7,34,00,000, আর ভোট পড়েছিল প্রায় 5,96,00,000, মানে 82%। এবার কমে গিয়ে 6,82,00,000 আমাদের ভোটার, আর তার মধ্যে প্রায় 6,34,00,000 ভোট দিয়েছে, প্রায় 93%। এটা একটা খুব ভালো দিক। এবার এই যে পশ্চিমবঙ্গে এবার এত ভালো নির্বাচন হলো, এর জন্য নির্বাচন কমিশন অত্যন্ত কড়া হয়েছিলেন, এবং খুব সুচারুরূপে সুন্দরভাবে যাতে ভোট ভালোভাবে হয়, প্রচুর মানুষ যাতে ভোট দিতে পারে, নির্ভয় মানুষ ভোট দিতে পারে, তার তিনি ব্যবস্থা করেছিলেন। এবং কেন্দ্রীয় বাহিনী এখানে ছিল। গতবার যেমন কেন্দ্রীয় বাহিনী ছিল, কিন্তু রাজ্য সরকার তাকে ঠিকভাবে ব্যবহার করতে পারতো না, এবং তাকে প্রায় বসিয়ে রেখেছিল, তারা অতটা সক্রিয় ছিল না। তাই কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এখানে মারদাঙ্গা, ক্যাপচারিং, বুথ ক্যাপচারিং, ছাপ্পা ভোট এগুলো হয়েছিল। কিন্তু এবার সেটা হতে হয়। এবার কেন্দ্রীয় বাহিনী অত্যন্ত সক্রিয় ছিল, আর তার ফলে নির্বাচন শুরুতে করা হওয়ার পরে রাজ্য সরকারের যে পুলিশ, তারাও কিছু কিছু জায়গায় সক্রিয় হয়েছিল। এটা একটা আলাদা বৈশিষ্ট্য। এবার হচ্ছে ভোটদানের যে পদ্ধতিটা খুব সুন্দর ছিল। প্রথমে আমরা যখন ভোট কেন্দ্রে গেলাম, তখন কেন্দ্রীয় বাহিনী আমাদের আইডেন্টিটি চেক করলো, তারপরে ঢুকতে দিল ভোট কেন্দ্রে। তারপরে যখন আমরা ভোটের যেখানে ভোট দিতে যাব, সেই ঘরটার আগে বিএলও দাঁড়িয়েছিল, এবং বিএলও তার লিস্ট দেখে চেক করে আমাদের ঢোকালো। অর্থাৎ কোনো রাজনৈতিক দলের ব্যাপার নেই, একেবারে সরকারি কর্মচারী যদি তিনি করলেন। এটা খুব ভালো জিনিস হয়েছে। ফলে যারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাচ্ছে, তারা একেবারে যে বিশুদ্ধ ভোটার, কোনো 2 নম্বরই নেই, তারা ভোট দিতে পেরেছে, অর্থাৎ জেনুইন ভোটাররা ভোট দিয়েছে। এটা খুব ভালো দিক। সবচেয়ে ভালো দিক হচ্ছে যে পশ্চিমবঙ্গের ভোট মানে হচ্ছে মার দাঙ্গা, খুন খারাপি, রক্তপাত, ছাপ্পা ভোট, বুথ দখল, ভয় দেখানো। এটা একটা কমন ব্যাপার হয়েছে, এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা মুখ দেখাতে পারতাম না, যে ভোট মানে একটা আতঙ্ক। সেই জন্য বহু মানুষ ভোটও দিতে যেত না, যে দরকার নেই বাবা, প্রাণ চলে যাবে, আমরা বাড়িতে থাকবো, ভোট দেবো না। কিন্তু এবার কিন্তু অদ্ভুতভাবে দেখলাম, রক্তপাতহীন, কোনো রক্ত পড়লো না, বোম ফাটলো না, বুথ ক্যাপচারিং হলো না, ছাপ্পা ভোট পড়লো না, একটা মানুষের মৃত্যু হলো না।
সুতরাং এত সুন্দর যে ভোট হয়েছে, যার ফলে মানুষ নিরাপত্তা পেয়েছিল বলে ভোটদান বেশি করেছে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, এসআইআরের ভয় কিছুটা ছিল যে এবার ভোট না দিলে যদি আমার নাগরিকত্ব চলে যায়, সেই জন্য মানুষ ভোট দিয়েছে বেশি। আর তৃতীয় কারণ হচ্ছে যে 15 বছর ধরে যেই শাসন চলছে তার একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট, অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী হাওয়া মানুষের মধ্যে দারুণভাবে কাজ করেছে, যেকে সরাতে হবে। তো ভোট বেশি পার্সেন্টেজ পড়া মানে সরকারের যারা ক্ষমতাসীন দল তাদের বিপদ, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে যে ভোট যখনই বেশি পড়েছে ক্ষমতাসীন দল হেরে গেছে। আর চতুর্থ যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার হাওয়া আমাদের এই পশ্চিমবঙ্গ লেগে গেছে। ফলে হিন্দুদের মধ্যে একটা ভয় ভীতি হয়েছে যে এই সরকার থাকলে এটা বাংলাদেশ হয়ে যাবে। অতএব হিন্দু ভোট খুব কনসোলিডেট হয়েছে। আর মুসলিমরা এমনিতেই বেশি ভোট দেয়, তাদের ভোটটা একটা জায়গায় চলে গেছে, আর যাবে না। কিন্তু যে বাড়তি ভোটটা গেছে সেটা হিন্দুদেরই গেছে, এটা একটা আলাদা বৈশিষ্ট্য। সুতরাং শান্তিপূর্ণভাবে যে ভোট হলো, এখানে নিরাপত্তার সাথে যে ভোট হলো, কোনো কিছু যে অপ্রীতিকর ঘটনা ঘটলো না কিছু ব্যতিক্রম ছাড়া, এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব দিতে হবে আমাদের নির্বাচন কমিশনকে, জ্ঞানেশ কুমারকে, আমাদের রাজ্যের যে মনোজ আগরওয়ালা এবং পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং তাদের যে টিম, তাদেরকে আমরা নমস্কার জানাবো যে তারা যে সাফল্যের সাথে নির্বাচন পরিচালনা করেছে, মানুষ যে নির্ভয় হয়ে তাদের নিজের ভোটটা নিজেরাই দিতে পেরেছে, এই জন্য তাদেরকে আমি সম্পূর্ণভাবে কৃতিত্ব দিতে চাইব, তাদেরকে নমস্কার জানাবো যে তারা যে অসাধারণ কাজ করেছে, ইতিহাসে তাদের নাম শ্রদ্ধার সাথে লিখিত থাকবে বলে আমার মনে হয়। নমস্কার।